ইলিশ খাবে, হিন্দুরাই খাবে, তবে বাংলাদেশের হিন্দুরা খাবে। মধ্যবিত্ত তো নয়, উচ্চবিত্তরা ছাড়া এই ইলিশ অন্য কারো নাগালে ছিল না। আমরাই খেতে পারতাম না, বাট হচ্ছে যে অন্য ইন্ডিয়ার মানুষেরা অনেক কম দামে কিনতে পারতেছে, খেতে পারতেছে। আমরাই ঠিক মতো খেতে পারিনি, আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির বা যারা গরিব। যেহেতু হচ্ছে যে আমাদের দেশ থেকে হচ্ছে ইলিশ মাছ আগে রপ্তানি করা হতো, ইটস নট রপ্তানি, এটা হচ্ছে যে শেখ হাসিনা হচ্ছে যে উপহার পাঠাতো। তো দেখা যেত যে আমরাই খেতে পারতাম না, বাট হচ্ছে যে অন্য ইন্ডিয়ার মানুষেরা অনেক কম দামে কিনতে পারতেছে, খেতে পারতেছে। ইলিশটা যে ভারতে পাঠাবে না, এটা একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। কারণ হচ্ছে বাংলাদেশের জাতীয় মাছ হিসেবে ইলিশের যে দাম, ওইভাবে দেখা গেছে এতদিন আমরাই ঠিক মতো খেতে পারিনি। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির বা যারা গরিব ফ্যামিলির, তারাই আমাদের জাতীয় মাছটা ঠিক মতো খেতে পারে নাই। দেশের মানুষের প্রায়োরিটি সবচেয়ে আগে, যেখানে আমাদের বৃহত্তর নদী পদ্মা, মেঘনা, এগুলোতে আমরা ইলিশ পাচ্ছি এত, কিন্তু দেশের বাইরে দেশের মানুষের চাহিদা পূরণ করে যখন আমরা রপ্তানিতে যাব, তখন সেই জিনিসটা বেশি গুরুত্ব পায়। বাংলাদেশের মানুষ পূজার সময়টা এবং অন্যান্য সময়টা তো ইলিশের খুব প্রয়োজন বোধ করে। তো বাংলাদেশে নর্মাল সময়টাতেই ইলিশের খুব বেশি দাম হয়। এরপরে যখন বাংলাদেশ থেকে ইলিশ অন্য দেশে চলে যায়, যেমন ভারতে, আমরা এর আগেও দেখেছি অনেক সময় ইলিশ ভারতে চলে গেছে পূজার সময় কিংবা বিভিন্ন উছিলায়। তো যার ফলে বাংলাদেশের ইলিশের দাম খুব বেশি বেড়ে গেছে। মধ্যবিত্ত তো নয়, উচ্চবিত্তরা ছাড়া এই ইলিশ অন্য কারো নাগালে ছিল না। ইন্ডিয়া যেভাবে আমাদের দেশ নিয়ে ভাড়া বের করতেছে, রিসেন্টলি দেখা যাচ্ছে যে তারা বাঁধ খুলে দিছে। দ্যাটস ওয়াই কুমিল্লা বলেন, ফেনী বলেন, দেন আপনার নোয়াখালী, যে হারে মানুষের ক্ষতি হয়েছে, তারা তো আমাদের বন্ধু সুলভ ভাবে কোনো আচরণ করতেছে না। তাদের সাথে কেন আমরা বন্ধু সুলভ আচরণ করবো? রপ্তানি যেহেতু বন্ধ হয়েছে, তো আমাদের দেশের জন্য এই জিনিসটা অবভিয়াসলি ভালো। কারণ হচ্ছে যে এখন কম দামে মানুষ কিনতে পারবে, খেতে পারবে। অ্যাটলিস্ট গরিব মানুষ যারা বছরে একবারও খেতে পারতো না, তারা হয়তো মাসেও খেতে পারবে বা 6 মাসে একবার খেতে পারবে। ওরা বুঝবে যে ইলিশের টেস্ট কেমন। এন্ড যেহেতু ইলিশ আমাদের জাতীয় মাছ, আমাদের জন্য বেশি অ্যাভেলেবল করা দরকার, ওদের জন্য তো না। এন্ড এটা আমাদের দেশের সম্পদ, আমাদের দেশেই থাকবে। তো ওই হিসেবে যদি পুজোতে যদি ইলিশ না যায় ভারতে, কোনো সমস্যা নাই, ইলিশ খাবে, হিন্দুরাই খাবে, তবে বাংলাদেশের হিন্দুরা খাবে। আমাদের ইলিশ যদি ভারতে না যায়, দেখা গেছে বাংলাদেশ ইলিশের দামটা আরো কমতে পারে। অল্প একটু কমেছে, বেশি কমে নাই। তো আমাদের বর্তমান মৎস্য উপদেষ্টা যে কাজ করেছেন, যে ভারতের কাছে বলছেন যে না, আমরা ক্ষমা প্রার্থী, আমরা ইলিশ দিতে পারবো না, কারণ আমাদের এখানেও পুজো হয়। বাংলাদেশের মানুষ, বাংলাদেশেও সনাতনীরা আছেন, ওনারাও পুজো করেন, ওনাদেরও হচ্ছে ইলিশ প্রয়োজন। এখানে দেশের মানুষই টাকার জন্য বা ইলিশের অত্যধিক দামের জন্য যেটা কিনতে পারতেছে না, সেখানে দেশের বাইরে পাঠানোটা আমার কাছে অযৌক্তিক মনে হয়। যে ইলিশের দামটা আমার মতে এখনো যেটা হওয়া উচিত ওইভাবে হয়নি, এখনো দাম অনেক বেশি। পুজোর সময় যদি ইলিশ ইন্ডিয়াতে রপ্তানি করা হয়, সেক্ষেত্রে আমাদের দেশে ইলিশের দাম আরো বাড়বে। তখন আমাদের সাধারণ মানুষ, আমরা এটা আমাদের ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে চলে যাবে। তখন আমাদের জন্য আসলে বার্ডেন হয়ে যাবে বিষয়টা, ইলিশ কিনে খাওয়াটা। তো এই জন্য সরকারের এই যে পদক্ষেপ, এটাকে আমি স্বাগত জানাই, এটা আমি পজিটিভলি দেখি। আপনি সীমান্ত বন্দর দেখতেছেন, আমাদের দেশে আছে মানুষ, তারপর তাদেরকে গুলি করে হত্যা করতেছে। তারা তো আমাদের বন্ধু না, বন্ধুরূপী তারা আমাদের শত্রু। তাহলে আমি মনে করি আমাদের দেশে কোনো পণ্য তাদের দেশে যাওয়াটা উচিত মনে করি না। আর তাদের দেশে সকল পণ্য আমরা বয়কট করবো অবশ্যই।